আলাইকুম। কি ত্রিকোণমিতি শুনলেই ভয় লাগে? তোমরা যারা এই চ্যাপ্টারটাকে কঠিন মনে করে স্কিপ করে চলে যাও, আজকের লেকচারটা তোমাদের জন্য। এন্ড আজকের লেকচারটা দেখার পর তোমরা হয়ে যাবে ত্রিকোণমিতির বস। তো চলো শুরু করি। শুরুতে দেখতে পাচ্ছ এখানে একটা ত্রিভুজ এঁকে রাখছি। তো এই ত্রিভুজটাকে তোমরা নিশ্চয়ই সবাই চেনো, তাই না? আমরা জানি যে একটা ত্রিভুজের একটা কোণের মান যদি, যে কোনো ত্রিভুজের একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, রাইট? তো এইটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ কি এটার কোণ বিটা 90 ডিগ্রি। ওকে, ত্রিকোণমিতি তোমাকে জানতে হলে আগে বেসিকগুলো জানতে হবে, যার জন্য এই বেসিকগুলো আগে ক্লিয়ার করতেছি। তো এই যে কোণটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই কোণটার নাম কি? সমকোণ। এটা তোমরা সবাই জানো, তাই না? এটা ক্লাস 3-4 আছে। এখন তোমাদের এই ত্রিভুজটা কি ত্রিভুজ তাহলে? তো এই ত্রিভুজের একটা কোণের পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজ এ বি সি আসলে একটা সমকোণী ত্রিভুজ, রাইট? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজে বাহু কয়টা? তো আমি যদি বলি যে প্রথমে বাহুর কথা, যে বাহু কয়টা আছে এই ত্রিভুজে, তুমি বলবা যে এখানে বাহু আছে 3টা। কি কি বাহু আছে? এ বি একটা বাহু, মানে এই যে একটা বাহু, এটা এ বি একটা বাহু, আর একটা বাহু হচ্ছে বিসি, আর একটা হচ্ছে এসি। এই 3টা বাহু আছে, তাই না? তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের 3টা বাহু থাকে, তাই না? তো এই তো বাহু তো বুঝছো। তো এই সমকোণী ত্রিভুজে একটা তো 90 ডিগ্রি থাকে, আর দুইটা থাকে হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে একটা সূক্ষ্মকোণ, এই যে একটা সূক্ষ্মকোণ। ওকে, দুইটা সূক্ষ্মকোণ পাচ্ছি আমি। তো আমি নাম দেই যে এই সূক্ষ্মকোণের নাম হচ্ছে থিটা, আর এই সূক্ষ্মকোণের নাম আমি দিই বিটা, তাই না? দুইটা সূক্ষ্মকোণ পাইলাম আমি। তো এখন সূক্ষ্মকোণ কাকে বলে এটা সবাই জানো, তাও আমি আরেকবার রিপিট করি। সূক্ষ্মকোণ হচ্ছে যার পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট আর 0 ডিগ্রি থেকে বড়। ওকে, 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে আর কি 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে, সেটা হচ্ছে কি সূক্ষ্মকোণ। এই যে এটা 0 ডিগ্রি থেকে বড় হইতে হবে আর 90 ডিগ্রি থেকে ছোট হইতে হবে, সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। ওকে, তাহলে সূক্ষ্মকোণ আমরা বুঝলাম। ওকে, এখন আমরা যেটা দেখবো সন্নিহিত বাহু কি। এবার ধরো এই জিনিসটা তোমাদের ভালো করে বুঝতে হবে। তো ধরো এই যে ত্রিভুজটা আমি আঁকলাম, ধরো এটা এ বি সি একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজে এটা ধরো সূক্ষ্মকোণ। ওকে, কোণ সিটা হচ্ছে সূক্ষ্মকোণ, আমি এটা দিলাম থিটা। এই যে সূক্ষ্মকোণ দেখতেছো, এই সূক্ষ্মকোণের সাথে দুইটা বাহু লাগানো আছে। দেখো কয়টা কয়টা? দুইটা বাহু। একটা হচ্ছে এই যে এসি বাহু, এই বাহুটা লাগানো আছে না এই কোণের সাথে, আর একটা আছে বিসি বাহু। এই যে দুইটা বাহু সাথে লাগানো আছে, এই দুইটা বাহুই হচ্ছে সন্নিহিত বাহু। ওকে, তো এই সন্নিহিত বাহুর একটা 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 হচ্ছে ভূমি আর একটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে, এখন এটা তোমার কিভাবে তোমার ডিপেন্ড করবে। এই যে দেখতেছো 90 ডিগ্রি কোণ মানে সমকোণ, এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। কি বললাম? এই যে 90 ডিগ্রি, এই সমকোণের বিপরীত বাহু, বিপরীত বাহু মানে অপোজিট বাহু। তুমি দেখো তো এই যে এটা 90 ডিগ্রি, রাইট? এটার অপোজিটে কোনটা আছে? 3টা বাহু ত্রিভুজের, এটা তো সাথে লাগানো আছে, এই বাহুটাও সাথে লাগানো আছে, তাহলে অপোজিট বাহু মানে কোনটা? এই যে এসি বাহুটা, রাইট? তো এসি বাহুটাই আসলে অতিভুজ। তো তোমরা আশা করি শিখছো যে বাহু কোনটা, সূক্ষ্মকোণ কোনটা, অতিভুজ কোনটা শিখছো। এখন আমরা দেখবো ভূমি কোনটা, লম্ব কোনটা। আচ্ছা, তো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই সি কোণটা কি সূক্ষ্মকোণ না? হ্যাঁ, সূক্ষ্মকোণ। তো এই সূক্ষ্মকোণের সাথে দুইটা বাহু আছে, দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এসি বাহু আছে আর একটা হচ্ছে বিসি, তাই না? এই দুইটা বাহু আছে। তো এই দুইটা বাহুর ভিতরে এসি বাহু যেটা আছে এটা হচ্ছে অতিভুজ। কেন অতিভুজ? আমি তো তোমাকে বললাম যে সমকোণ যেটা, এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, মানে বিপরীত বাহু কোনটা? এসি। এসি হচ্ছে অতিভুজ। আর বাকি যেটা থাকে এই যে সেটা এই সূক্ষ্মকোণের সাথে আর একটা বাহু যেটা থাকে, এই যে দেখতে পাচ্ছ আমি এখানে বড় করে দিচ্ছি, এই বাহুটা বিসি বাহুটা হচ্ছে ভূমি অলওয়েজ। ওকে, সো আমি যদি তোমাকে বলি দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, এইটা হচ্ছে সূক্ষ্মকোণ থিটা কোণ। ওকে, আমি ত্রিভুজটার নাম দেই এ বি সি। তো এই ত্রিভুজে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে লম্ব কোণটা আর ভূমি কোণটা, এটা যদি কোশ্চেন করি তুমি তখন খুঁজবা যে যেহেতু এটা 90 ডিগ্রি আছে, ওকে, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রির অপোজিট যে কোণটা আছে এ বি, এই এ বি হচ্ছে অতিভুজ। ওকে, আর এই যে সূক্ষ্মকোণটা আছে, সূক্ষ্মকোণের সাথে দুইটা বাহু আছে, একটা হচ্ছে এইটা
আর একটা হচ্ছে এইটা। তো একটা তো অতিভুজ আমি দেখলাম, বাকি যেটা থাকে এসি, বাকি যে এসি থাকে এটা হচ্ছে ভূমি। ওকে, একটা তো তোমার অতিভুজ, এই যে এ বি তো অতিভুজ, আর বাকি আর একটা যেটা আছে এসি এটা হচ্ছে ভূমি, এটাই সন্নিহিত বাহু। ওকে, তাহলে এটা হচ্ছে ভূমি। ওকে, আর লম্ব কি? এবার লম্ব শিখবো না আমরা? হ্যাঁ, আমরা এখনো লম্ব শিখি নাই, এবার আমরা শিখবো লম্ব। রাইট, লম্ব হচ্ছে এই যে যে সূক্ষ্মকোণটা দেখতে পাচ্ছ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লম্ব। তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কই? এদিকে চলে যাও, এদিকে, এই যে দেখো এইটা, এই যে এ বিটা, তো এ বিটা কি? লম্ব। রাইট, তাহলে তুমি বলো তো এই ত্রিভুজের সূক্ষ্মকোণ কোনটা? এইটা। এই সূক্ষ্মকোণের অপোজিট বাহু কোনটা, মানে বিপরীত বাহু কোনটা? যদি খুঁজে না পাই এমনি ডট ডট দিয়ে দিয়ে চলে আসবা, এই যে দেখো চলে আসছে এইদিকে, এই যে বিসি, বিসিটা হচ্ছে লম্ব। ওকে, তাহলে এখানে বিসি হচ্ছে লম্ব, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে। ওকে, সো আমি যদি তোমাকে বলি এই ত্রিভুজের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এইটা সূক্ষ্মকোণ, এখন এটা সূক্ষ্মকোণ। ওকে, এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে আগে আমি যদি লম্বর কথা চিন্তা করি, আমি নাম দিই এটার এ বি সি, তাহলে এটার লম্ব হচ্ছে এ বি। ওকে, এ বি হচ্ছে লম্ব। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এই ত্রিভুজের এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির অপোজিটে কি? সমকোণের বিপরীত বাহু কি? এসি। এসি হচ্ছে অতিভুজ, আর অতিভুজ সবসময় মনে রাখবো যে বড়টা, যেটা সব থেকে বড় ওটাই অতিভুজ। আচ্ছা ঠিক আছে, অতিভুজ এটা। ওকে, আর কি? আর বাকি যেটা থাকতেছে বিসিটা হচ্ছে ভূমি। ওকে, ভূমি। আচ্ছা, তো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তাই না? এখন আমরা এই ত্রিভুজে যদি বলি এই এ বি সি, এই এ বি সি ত্রিভুজে এটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে লম্ব কোণটা তোমরা নিজেরাই বলতে পারবা। লম্ব হচ্ছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তো সূক্ষ্মকোণ এটা, বিপরীত বাহু হচ্ছে এভাবে চলে যাবা, দেখো এ বি, তাই না? এ বি হচ্ছে লম্ব। ওকে, এবার হচ্ছে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে সব থেকে বড়টা, দেখলেই বোঝা যায় যেটা সব থেকে বড়, এসি। আর কি? সমকোণের বিপরীত বাহুটা, মানে এটার বিপরীত বাহুটা, এটা হচ্ছে এসি। আর বাকি যেটা থাকতেছে ওটা হচ্ছে ভূমি। ওকে, এটা হচ্ছে ভূমি। ওকে, বিসি। তো তোমরা অনেকে মনে করো মানে নিচে যেটা থাকবে সেটাই ভূমি, তো নিশ্চয়ই দেখলা যে ভূমি কোনটা হবে। সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। ওকে, তো সূক্ষ্মকোণ মানে কি? এই যে এই কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত শিখবো যে এটাকে কয়টা ত্রিকোণমিতিক অনুপাতে লেখা যায়। মনে রাখবা যে ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। কয়টা? 6টা। একটা হচ্ছে সাইন থিটা, এই যে এই কোণটা হচ্ছে থিটা কোণ। ওকে, আর একটা হচ্ছে কস থিটা, আর একটা হচ্ছে ট্যান থিটা। ওকে, এই তিনটা হচ্ছে মেন, আরও আছে আর তিনটা আছে, সেটা হচ্ছে কোসেক থিটা, আর একটা হচ্ছে সেক থিটা, আর একটা হচ্ছে কট থিটা। ওকে, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, তোমরা মনে রাখবা যে এগুলো কি? ত্রিকোণমিতিক অনুপাত। ওকে ফাইন। সো এই যে সাইন থিটা দেখতেছো, এই সাইন থিটা, এখানে সাইন থিটা হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত, তো এখানে থিটাটা এই কোণটা নির্দেশ করে, থিটা মানে কি? কোণ। ওকে, সো এই সাইন থিটা সমান কি হবে? ওকে, মনে রাখবা সাইন থিটা সমান হবে লম্ব বাই অতিভুজ। কি হবে? লম্ব বাই অতিভুজ। সো তোমরা যারা মনে না রাখতে পারো তাদের জন্য মজার 3টা সূত্র আছে, ওটা আমি মানে আমার টিচার থেকে আমি শিখছি, তো আমি তোমাদেরকে শেখাবো। তো দেখো, এবার এটা হচ্ছে সাইন থিটা, এবার হচ্ছে কস থিটা। ওকে, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ওকে, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, এবার আসো হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ওকে, তো এই 3টা সূত্র, এটা হচ্ছে একদম প্রথম 3টা সূত্র, বেসিক 3টা সূত্র। এই 3টা সূত্র তোমাদের যাদের মনে না থাকে তাদের জন্য আমি সাইডে অনেক ইন্টারেস্টিং একটা ছড়া দিচ্ছি। এটা আমি তো বললাম এটা আমি নিজে শিখছি, তোমাদেরও শেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি লিখছি যে প্রথমটা যে সাইন থিটা, তো সাইন থিটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি? তো আমরা কি জানি সাগরে কি অনেক লবণ থাকে, তাই না? তো আমি লিখতে পারি যে সাগরে লবণ অতি। তো সাগর মানে হচ্ছে
সাইন, ওকে সাইন। আর লবণ মানে হচ্ছে লম্ব, লতে লম্ব, লতে লবণ। আর অতি মানে হচ্ছে অতিভুজ। তো এভাবে তোমরা মনে রাখতে পারো যে সাইন থিটা মানে লম্ব বা অতিভুজ। আর কস থিটা মনে রাখতে পারো যে কবরে ভূত অনেক, মানে কবরে তো অনেক ভূত আছে তাই না, তো কবরে ভূত অনেক, ওইটা মনে রেখে তুমি কস থিটাটা মনে রাখতে পারো যে কবরে মানে হচ্ছে কস, আর ভূত মানে হচ্ছে ভূমি, আর অনেক মানে হচ্ছে অতিভুজ, এভাবে মনে রাখতে পারো। আর ট্যান থিটা হচ্ছে কি টেরা লম্বা ভূত। শুনলে কেমন লাগে টেরা লম্বা ভূত? টেরা মানে হচ্ছে ট্যান, আর লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে ভূমি। তো এভাবে তোমরা মনে রাখতে পারো চাইলে। ওকে, এখন আমরা দেখব এই তিনটা অনুপাতের বিপরীত অনুপাতগুলা কি কি। তো সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। ওকে, কোসেক থিটা, কোসেক থিটা। ওকে, মানে এটার অপোজিট হচ্ছে কোসেক থিটা। আচ্ছা ঠিক আছে, এবার কজের অপোজিট কি? কজের অপোজিট হচ্ছে সেক থিটা। ওকে, সেক থিটা। আর ট্যানের অপোজিট কি? ট্যানের অপোজিট হচ্ছে কট থিটা, কট থিটা। মানে এগুলো হচ্ছে এদের বিপরীত রাশিগুলো। ওকে, সো এখন দেখো এই কোসেক হচ্ছে কার বিপরীত? সাইনের বিপরীত, মানে 1/sin। ওকে, সাইন থিটা। তো কোসেক থিটা মানে হচ্ছে 1/sin থিটা, আর সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা। কজের বিপরীত 1/cos থিটা। ওকে, আর কট হচ্ছে কার বিপরীত? ট্যানের বিপরীত, তাহলে 1/tan থিটা। ওকে, ইজি একদম। এখন তোমাকে যদি এই যে মানে এই যে আমি যে সূত্র লিখছি এখানে তিনটা, তো এই তিনটা সূত্র লিখতে যাই কোসেক, সেক আর কট, তুমি জাস্ট উল্টায় দেবা। ওকে, কি করবা? উল্টায় দেবা। যেমন হচ্ছে সাইন থিটা হচ্ছে লম্ব বা অতিভুজ, তাহলে আমি যদি এই সাইডে লিখি, ওকে, তো দেখো সাইন থিটা হচ্ছে লম্ব বা অতিভুজ, আর কোসেক হচ্ছে তার বিপরীত, তাহলে কোসেক হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব। ওকে, এবার আসো সেক থিটা। তো সেক থিটা কজের বিপরীত, তো কজ হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে কি? অতিভুজ বাই ভূমি। ইজি। ওকে, এবার আসো কট থিটা। তো কট থিটা কার বিপরীত? ট্যানের বিপরীত। তো ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট হবে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে কট কি হবে? ভূমি বাই লম্ব। ওকে, আশা করি বুঝতে পারছো, অনেক ইজি একটা টপিক ছিল এটা। তো এটা টপিক 1। ওকে, একদম বেসিক লেভেল এটা। তো আশা করি বুঝতে পারছো। টপিক 2তে আমরা দেখব ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে সম্পর্কটা কি। তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি আছে? সাইন আছে, মেইন যেগুলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলো এই তিনটা মেইন। আর হচ্ছে কি কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। ওকে, এগুলো আছে। সো আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। কি ঠিক? আচ্ছা, ওকে, ট্যান থিটা সমান কি? সাইন থিটা বাই কস থিটা। তো এই সূত্রটা কিভাবে আসছে যারা জানতে চাও তাদের জন্য আমি এই সাইডে করে দিচ্ছি, আর যারা জানতে না চাও তারা এটা স্কিপ করে দিতে পারো, তোমরা একটু টেনে সামনে আগে দেখতে পারো। তো আমরা একটু আগে শিখলাম না যে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, টেরা লম্ব বাই ভূমি, তাই না? ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। আর এখানে লম্ব কত দেখো তো, এই ত্রিভুজে লম্ব হচ্ছে এবি, রাইট? ওকে, এবি। আর ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিসি। আচ্ছা, বিসি। সো আমি এখন কি করব? দুজনকেই এই এবি আর বিসিকেই এসি দিয়ে ভাগ করে দিব। ওকে, মানে এই এবি কে আর বিসি কে দুজনকেই আমি এই এসি দিয়ে ভাগ করে দিব। এসি মানে কি? অতিভুজটা, এই যে এসি, এই যে এটা, এই অতিভুজ দিয়ে আমি ভাগ করে দেব। তাহলে আমি যদি ভাগ করে দেই, তাহলে এবি কে ভাগ করো, এবি ভাগ কি? এসি। ওকে, এবার বিসি কে ভাগ করে, এটাকে বিসি, বিসি ভাগ কি? এসি। ওকে, তাহলে তুমি দেখো তো একটু আগে আমি শিখছি না, এবি বাই এসি মানে হচ্ছে এবি হচ্ছে লম্ব, আর এসি কি? এসি হচ্ছে অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ মানে কি? একটু আগে দেখে আসলাম আমরা, লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, তাহলে সাইন থিটা লিখতে পারি ডিভাইডেড বাই বিসি বাই এসি। বিসি হচ্ছে কি? ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ কি? কস থিটা, তাহলে কস থিটা। এইভাবে আসলে ট্যান থিটাটা আসে। তো আচ্ছা ঠিক আছে, তোমরা যারা প্রমাণটা জানতে চাও তাদের জন্য এটা। তো এই যে ট্যান থিটা, যে ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। ওকে, তো এটা একটা সূত্র। এবার আসো কট থিটা সমান কি? এটা তোমরা এখন নিজেরাই বলতে পারবো, কারণ কট হচ্ছে ট্যানের উল্টা, তাই না? তো ট্যান থিটা যদি সাইন থিটা বাই কস থিটা হয়, তাহলে কট থিটা হবে কস থিটা বাই সাইন থিটা, উল্টে যাবে জিনিসটা।
ইজি একদম। ওকে, টপিক 2 তে দেখতে পাচ্ছ ত্রিকোণমিতিক অভেদ বলি। তো ত্রিকোণমিতিক অভেদগুলো মানে হচ্ছে সমীকরণগুলো কি কি আছে। তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাতের ভিতরে সাইন আছে, তাই না, তারপর কজ আছে, এগুলো আছে। তো সবার প্রথমে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটা একদম বিখ্যাত সূত্র আর কি, সবাই পারে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার আরেকটা সূত্র, সেটা হচ্ছে 2 নম্বরটা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, তো এই দুইটা তোমাকে মনে রাখতে হবে। কিন্তু আরেকটা সূত্র আছে, কিন্তু ওইটা তুমি হচ্ছে একটু বুদ্ধি করে মনে রাখতে পারো। কিভাবে? সেটা হচ্ছে তুমি এই যে 2 নম্বর যে সূত্রটা আছে এটার আগে জাস্ট কো লাগাই দাও। কিভাবে? এটার আগে যদি কো লাগাও তাহলে কোসেক হয়, কোসেক স্কোয়ার থিটা। তো এটার আগে যদি কো লাগাও, দেখো কোট্যান আর কি। তো তুমি এটা কেটে দাও, কট থাকে, কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো ইজিলি তুমি এটা মনে রাখতে পারতেছো। তো এই তো এই তিনটা আর কি। ওকে, তো চলো এই পরেরটা করি। ওকে, এখন আমরা লাস্ট টপিক যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোণগুলা যেগুলো আছে, যেমন এই যে থিটা কোণটা দেখতে পাচ্ছ এখানে, এই থিটা কোণ কি কি কোণ হতে পারে? এখানে 0 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 45 ডিগ্রি হতে পারে, তাই না, এগুলো হতে পারে। তো এই কোণগুলার ত্রিকোণমিতিক অনুপাতগুলো করবো। ওকে, তো আমরা জাস্ট সব কোণ নিয়ে করবো না, আমরা জাস্ট 0, 30, 45, 60, 90 এই যে 5টা কোণ আছে এই কোণগুলো নিয়ে করবো। তো আমরা কি জানি, সবার আগে ত্রিকোণমিতিক অনুপাত একটা আছে, সেটা হচ্ছে সাইন। ওকে, তো সাইন থিটা, এই যে থিটাটা, তো এই থিটার মান যখন 0 ডিগ্রি হবে তখন তোমার এটা কি হবে? ওকে, সাইন থিটা, সাইন যখন 0 ডিগ্রি তখন তোমার মান হবে, আচ্ছা তখন মান হবে হচ্ছে 0। ওকে, এর মানে সাইন 0 ডিগ্রির মান 0। এবার সাইন যখন 30 ডিগ্রি হবে তখন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2। মেনলি তোমাদের এগুলো হচ্ছে মনে রাখার উপায়, আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের শুধু সাইনটা তোমরা মনে রাখবা, আর বাকিগুলো এমনিই পারবা। ওকে, এবার আসো সাইন 45 ডিগ্রি। তো কি করবা তুমি, জাস্ট এই যে 1/2 যেটা লিখছো 1/2 লিখবা আর একটা রুট দিয়ে দিবা। ওকে, তো এবার 60 ডিগ্রিটা শুধু তোমাকে মনে রাখতে হবে। 60 ডিগ্রিটা হচ্ছে √3/2। ওকে, আর 90 ডিগ্রি হচ্ছে 1। তো জাস্ট এই একটা মনে রাখলে পরেরটাও পারবা। পরেরটা কি? কজ। এবার আসো কজ 0 ডিগ্রি মনে রাখবা যে কজ 0 ডিগ্রি মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি মান। ঠিক এইভাবে উল্টায় আসবে, এইভাবে আসবে যে কজ 0 মানে সাইনের 90 ডিগ্রিটা মানে হচ্ছে 1, তারপর হচ্ছে কজ 30 মানে হচ্ছে 1 এর আগে কি আছে এটা, তারপর কজ 45 মানে হচ্ছে এটা, এভাবে আর কি উল্টে আসবে এদিক দিয়ে। ঠিক উল্টায় যদি দাও তুমি, তাহলে তুমি যা পাচ্ছ ওটাই কিসের মান? কজের মান, কজ থিটার মান। তো কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, এবার কজ 60 ডিগ্রির মান, মানে সরি, এবার কজ 30 ডিগ্রির মান হচ্ছে এর আগে কি ছিল? এটা ছিল মানে √3/2। এবার কজ 45 এর মান হচ্ছে এটার আগে কি ছিল? এটা। তো এটা দেখো সেম হয়েছে কেন? এটা হচ্ছে মিডল আছে তো তাই, মানে মাঝে আছে তাই। এবার হচ্ছে কজ 60, কজ 60 এর মান হচ্ছে এটার পরে কি, মানে আগে কি? হাফ, এখানে আসবে এটা। ওকে, তারপরে কি মানে আগে কি? 0 এখানে আসবে। আশা করি বুঝতে পারছো। এই সাইন তুমি জানলে কজও পারবা, আর ট্যান তো পারবাই, কারণ ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কজ থিটা। মানে সাইন থিটাকে কজ দিয়ে ভাগ করলে যা পাও ওটাই ট্যান। ট্যানকে তুমি যদি 0 দিয়ে, মানে এখানে দেখো 0 ডিগ্রির বেলায় 0 দিয়ে 1 কে ভাগ করো, 0/1 0 হয়। ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0। এবার হাফ দিয়ে তুমি √3/2 কে ভাগ করো, হাফ ভাগ √3/2। দেখো তুমি এটা 2 কেটে যায় 1/3 থাকে, তাই না? তাহলে 1/3 থাকে, এটা থাকে হচ্ছে সরি 1/√3 আর কি। এবার এটা তুমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করো দেখবে যে 1 থাকে। এটাকে এটা দিয়ে যদি ভাগ করো 1, এটা থেকে এটা 2 কেটে যায়, শুধু √3 থাকে। আর 1/0 করো, 1/0 আসলে অসংজ্ঞায়িত। ক্যালকুলেটরে দাও, দেখো অসংজ্ঞায়িত আসবে। এটা কি? অসংজ্ঞায়িত। ওকে, এবার আসো সাইনের উল্টাটা কি? কোসেক। ওকে, কোসেক লিখবো আমরা। কোসেক 0 ডিগ্রির মান হচ্ছে এটার উল্টাটা। সাইনের উল্টা মানে কি? সাইনের উল্টা মানে হচ্ছে 0/1 আছে, এখানে 1/0 মানে অসংজ্ঞায়িত। ওকে, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত, উল্টায় দিবা ঠিক। এবার এটাকে উল্টায় দাও, এটাকে উল্টায় দিলে কি হয়? এটাকে উল্টায় দিলে 2 হয়। এটাকে উল্টায় দাও তাহলে √2 হয়।
এটাকে উল্টায় দাও 2/√3 হয়, এটাকে উল্টায় দাও 1 হয়। ওকে, এভাবে। এবার cos এর উল্টা কি sec থিটা। তো এবার sec এ সেম ভাবে করবে, যে cos এর যেগুলো আছে ওগুলো উল্টায় দিবে। cos এর 1 কে উল্টায় দিলে 1 থাকে, মানে sec 0 এর মান 1। এবার আসো এটাকে উল্টায় দিলে 2/√3 থাকে, মানে এটাকে উল্টায় দিলে √2/1 থাকে বা √2। এটাকে উল্টায় দিলে শুধু 2, এটাকে উল্টায় দিলে অসংজ্ঞায়িত। সেম ভাবে tan এর উল্টা হচ্ছে cot। তো tan এ যেগুলো আছে এগুলো উল্টায় দিবা। tan 0 তে এটা অসংজ্ঞায়িত হবে উল্টালে। এবার tan এটাই হচ্ছে তার মানে √3 হবে, আর এটাই হচ্ছে 1 হবে। এবার এটাতে হচ্ছে 1/√3 হবে, আর এটাতে কি 0 হবে। এভাবে তোমরা মনে রাখতে পারো, জাস্ট একটা মনে রাখলে তোমাদের সবগুলো পারতেছো। আর মেইনলি হচ্ছে তোমাদের এই তিনটা মনে রাখতে হবে, sin cos tan। ওকে, তিনটা তুমি মনে রাখলে। আর এগুলো না অত তোমার আহামরি অনেক কঠিন না যে তুমি মুখস্থ করতে পারবে না। এগুলো তুমি বেশি না, তুমি জাস্ট 10 মিনিটও লাগবে না, 5 মিনিট তুমি বসো, এটা নিয়ে একদম মুখস্থ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো আজকের এই বেসিকগুলো। এরপরের ভিডিওটা থাকতেছে তোমার এই যে মূল যে বইটা আছে তোমাদের, এই মূল বইয়ের সকল যে প্রবলেমগুলো আছে সব প্রবলেম তোমাদের আমি সলভ করে দেবো। ওকে।